হিরোইন যায় প্লেনে চড়ে এবং শাকিব খান যায় এস আলমের গাড়িতে। অনেক দিন পরে অনেকগুলো কথা বলে দিল এই একজন ব্যক্তি, তার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এই ব্যক্তি সব কিছুই বলে দিল। শাকিব খানের প্রথম সিনেমা করার জন্য যখন কক্সবাজারে গিয়েছিল সেই বিষয় নিয়ে কিছু কথা বলেছে। কথাগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে। হিরোইন যায় প্লেনে শুটিংয়ে, সাকিব যায় এস আলম গাড়িতে, এবং সেই গাড়িতে আমি তার সফরসঙ্গে ছিলাম। সে কষ্ট পেয়ে কথাটা বলছিল যে হিরোইনটা তোরা নিয়ে গেলি, তখন এর সাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে। যে হিরোইন যে গেলো প্লেনে, আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা। তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না, প্রডিউসার তো আরেকজন, এখন আমি কিভাবে বলি, আর আমি তো ডিরেক্টর না। এটা হিরোইন প্রীতিটা ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল, এখনও আছে। হিরোইনরা একটু বেশি প্রায়োরিটি পায়, হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে। তখন তো ছিল সে তারও মৌসুমি চোরমন, সে আরেকটু বেশি পাইছে, যে কারণে সে প্লেনে গেছে হয়তো বা। আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা, এটাই হয়েছে। এখন ইচ্ছা করলে সাকিব যদি মনে করে আমি একটা প্লেন, একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার, পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো, একজন প্রডিউসার সেটাই করবে। কারণ সে তার যোগ্যতা আছে, যোগ্যতা তৈরি করতে পারছে। এবং সেই এস আলম থেকে আজকে সাকিব খান, এস আলমের বাসে যাওয়া সাকিব খান আজকে সুপারস্টার সাকিব খান। এবং তার মধ্যে সে যথেষ্ট কঠোর পরিশ্রমী ছিল। কিভাবে মানে আমি দুজন হিরোকে পাইছি, যে সালমান ব্যতীত, সালমান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, সেটা আলাদা জিনিস। মান্না সাহেব এবং সাকিব সিনেমাকে নিয়ে চিন্তা করতো, মানে সিনেমা কিভাবে চলবে, সিনেমা কিভাবে ভালো করা যায়, সিনেমার মানুষ কিভাবে মানে স্টাবলিশ করা যায়, এটা মান্না সাহেবটা চিন্তা করতো। রাত বিরাতে নিয়ে বৈশাখ আলোচনা করতো, সিনেমা কোন সিনেমাটা বানালে ভালো হবে, কি গল্প নিয়ে কাজ করলে ভালো হবে। এটা সাকিবও করে, সাকিব আগের থেকেই, যখন সে বরবাদ হইতো না।